যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলা নিয়ে চরম বিপাকে এবার ব্রাজিল। নেইমারের অভাব হাড়ে হাড়ে টের পেল সেলেসাওরা। ভুলে ভরা ব্রাজিল, শেষ মুহূর্তে একের পর এক গোল মিস। মরক্কোর কাছে কেমন করে ভাসলো সেলেসাওরা। মাথায় হাত পড়লো, মাথায় নষ্ট হয়ে গেল নেইমার জুনিয়রের। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধের ৪৫ মিনিটে কাগজে কলমে ফেভারিট ব্রাজিলকে স্রেফ নাচিয়েছে মরক্কো। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়াস জুনিয়রের অবিশ্বাস্য গোল একাই টেনে নিয়ে কারোর উপর ভরসা না করে দূরপাল্লা শট থেকে গোল করেছিলেন। তাতে করেই প্রথমার্ধে ১-১ গোলে বিরতিতে যায় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে ভুলে ভরা ব্রাজিল দ্বিতীয়ার্ধে নিজেদের শুধরে নিলেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চালিয়েছিল আক্রমণ। ম্যাচের বয়স যখন ৬৬ মিনিট, ব্রাজিলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কোরাস, কিন্তু ব্যর্থ হলেন রাফিনা। পা বাদালেই গোলের দেখা পেতে পারত ব্রাজিল। ৭৭তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গেলেন। সেইখান থেকে রাফিনাকে বল বানিয়ে দিলেন। রাফিনাও সুন্দরভাবে রিসিভ করে দূরপাল্লা শট মারলেন, কিন্তু দুর্দান্ত জটিল শটটি রুখে দিলেন মরক্কোর গোলরক্ষক। তাতে করে আবারও হতাশার মাত্রা বেড়ে গেল ব্রাজিলের। শেষ ভাগে অবশ্য আক্রমণ চালিয়েছিল ব্রাজিল, কিন্তু রাফিনাদের একের পর এক সুযোগ মিসের মহড়া। তাতে করে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলের। এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলা নিয়ে মহা বিপদে পড়ল ব্রাজিল, চলুন সমীকরণটা এক নজরে দেখে নেওয়া যাক। গ্রুপ সি এ রয়েছে ব্রাজিল, যেখানে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। ইতিমধ্যে বিশ্বকাপের মঞ্চে একটা ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে এক ড্রয় পয়েন্ট হচ্ছে ১। যেখানে পয়েন্ট টেবিলের দিকে তাকালেও দেখা যাবে নিচের দিকে রয়েছে ব্রাজিল। ব্রাজিলের রয়েছে আরও ২টা ম্যাচ, যেখানে খেলবেন স্কটল্যান্ড ও হাইতার বিপক্ষে। এই ২ ম্যাচে অবশ্যই যে কোনো একটা ম্যাচ জিততে হবে ব্রাজিলের, অর্থাৎ প্রত্যেক গ্রুপ থেকে ২ দল খেলবে দ্বিতীয় রাউন্ড। সেক্ষেত্রে পরবর্তী ২টা ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই অবশ্য ব্রাজিলের। তাই বলাই যেতে পারে শেষ ২টা ম্যাচ জিততে হবে অবশ্যই ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য, এবং তাকিয়ে থাকতে হবে অন্য দলের হার জিতের উপর।